ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক ঘটনার প্রবাহে নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে। নিকোলাস মাদুরোকে সশস্ত্রভাবে গ্রেপ্তারের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শুরু থেকেই কঠোর অবস্থান নেন। শপথ গ্রহণের পর তিনি ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে স্বাধীন রাষ্ট্রের উপর আগ্রাসন বলে আখ্যা দেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূখণ্ডকে প্রকাশ্যে সমালোচনা করেন। এর জবাবে ট্রাম্পের ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলা। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ ওয়াশিংটনের প্রতি তুলনামূলক নরম সুরে কথা বলতে শুরু করে। এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ জানান, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ উন্নয়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আগ্রহী তার সরকার। তিনি বলেন, উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য। যদিও এর আগে মাদুরো গ্রেপ্তারে তিনি অপহরণ হিসাবে বর্ণনা করেছিলেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, মাদক পাচার বন্ধের সহযোগিতা না করে তবে নতুন হামলার নির্দেশ দেওয়া হতে পারে। তিনি আরও দাবি করেন, মার্কিন তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় ফিরে গিয়ে দেশটির পেট্রোলিয়াম শিল্প পুনর্গঠনের কাজ করবে।